নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে আর খুব কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যাওয়া এমনই একটি দারুণ স্বাদের ডিমের রেসিপি, যেটা বানানো যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আমাদের আজকের রেসিপি ডিম পোস্ত। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে ডিম পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5টা পোলট্রির ডিম। তবে হাঁসের ডিম দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করা যেতেই পারে। এবার এই ডিমগুলোকে সেদ্ধ করে নেব। আর তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে তাতে একে একে ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব 1 চা চামচ রেগুলার নুন ও সাথে অ্যাড করে নেব 1 চা চামচ ভিনিগার। ডিম সিদ্ধ করার সময় যদি এই নুন ও ভিনিগারটা দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ডিম সিদ্ধর পর যখন আমরা ডিমের খোসাটাকে ছাড়াবো তখন সেই সময় ডিমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো যেহেতু আমাদের এই রেসিপির জন্য ফুল বয়েল ডিম লাগবে, তাই আমি এখানে ডিমটাকে হাই ফ্লেমে বয়েল করে নেব মিনিমাম 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট সময় ধরে ডিমটাকে ভালো করে বয়েল করে নেওয়ার পর ডিমের থেকে দেখুন আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন খোসাটা ছাড়ানোর সময় ডিমগুলো কিন্তু কোনোভাবে ভেঙেও যায়নি। তো এবারেই প্রত্যেকটা ডিমের চারপাশ থেকে এভাবে অল্প অল্প করে আমি একটু কাট করে নেব। এতে রান্নার সময় ডিমের মধ্যে নুন ও মশলা খুব ভালোভাবে যেতে পারবে। তো প্রত্যেকটা ডিমের চারপাশ থেকে অল্প অল্প করে কাট করে নেওয়ার পর এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত। পোস্তর পরিমাণটা আপনারা এখানে নিজেদের মন মতন নিয়ে নেবেন। তো পোস্তটা দিয়ে দেওয়ার পর এবার ঝালের জন্য আমি অ্যাড করে নিলাম 5টা কাঁচা লঙ্কা। এবার কোনো রকম জলের ব্যবহার না করে শুকনো অবস্থাতেই পোস্ত ও কাঁচা লঙ্কাটা সবার প্রথমে হালকা একটু ক্রাশড করে নেব। পোস্তর ফাইন পেস্টটা তৈরি করার আগে যদি পোস্তটা এভাবে হালকা একটু ক্রাশড করে নেওয়া হয় তাহলে পোস্তর পেস্ট তৈরির সময় পোস্তর পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা একদমই থেকে যায় না। তো আমি অ্যাড করে নিলাম 1/3 কাপ পরিমাণে জল। এবার ফাইনালি পোস্ত ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখুন পোস্তর এই পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা একদমই থেকে যায়নি। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য কড়াইতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। আর তাতে অ্যাড করে নিলাম খুবই সামান্য পরিমাণে নুন। এবার মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় একদম মিডিয়ামেই করে দিয়েছি। তো ডিমটা দিয়ে দেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো। এতে দেখবেন ডিমের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। তো মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে উল্টে পাল্টে আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন ফ্রাই করে নেব। এই রেসিপির জন্য খুব বেশিক্ষণ সময় ধরে ডিমটাকে ফ্রাই করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। তো মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ডিমটাকে ফ্রাই করে নেওয়ার পর এবারেই ডিমটাকে আমি তুলে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। আর একইভাবে সেকেন্ড ব্যাচে বাকি দুটো ডিমও আমি ফ্রাই করে নিলাম। ডিমটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে ফোড়নে অ্যাড করলাম 1/2 চা চামচ গোটা সাদা জিরে। আর তারপরে আমি অ্যাড করে নেব দুটো মিডিয়াম সাইজের সরু ও পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমাদেরকে করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখেই। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়ার পর
পেঁয়াজের মধ্যে একটা হালকা কালার চলে এলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটাকে। ও একই সাথে পোস্তর বাটিটা ধুয়ে অ্যাড করে নেব হাফ কাপের মতন জল। নেক্সট অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। একই সাথে অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে নুন। টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি ও 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফাইনালি মিশিয়ে নেওয়ার প্রায় 1 থেকে 1.5 মিনিট পর পোস্তর পেস্টটা যখনই এভাবে ফুটতে আরম্ভ করবে তখনই এই পর্যায়ে আমি অ্যাড করে নিলাম একটা মিডিয়াম সাইজের সরু ও পাতলা করে কেটে নেওয়া টমেটো। আর এই টমেটোটা দিয়ে দেওয়ার পর টমেটোটা মিডিয়াম ফ্লেমে ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এবার এই স্টেজে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলোকে। ডিমটাকে দিয়ে দেওয়ার পর এবার সব কিছু খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার ডিমটাকে পোস্তর পেস্টের সাথে কুক করে নেব মিনিমাম 3 মিনিট। এবার সম্পূর্ণ 3 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন পোস্তর পেস্টের মধ্যে থেকে কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে। আর টমেটোটাও কিন্তু এই পর্যায়ে বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে গরম জল আর অ্যাড করে নেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক করে নেব 7 মিনিট। আর এই সম্পূর্ণ 7 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিলে আমাদের আজকের রেসিপি ডিম পোস্ত কিন্তু একদম রেডি। তো দেখলেন তো আমাদের আজকের এই রেসিপি ডিম পোস্ত তৈরি করা ঠিক কতটা সহজ। আর এটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।